কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান জানতে ধর্মীয় শংসাপত্র চালু করছে অসম। মেরুকরণের গন্ধ পাচ্ছে বিরোধীরা। অসমিয়া বাঙালি বিভাজনের আশঙ্কায় অসমের বাঙালি মুসলিমদের একাংশ। সংখ্যালঘুদের উন্নয়নের কথা ভেবেই সিদ্ধান্ত, দাবি বিজেপি সরকারের। এ যেন ধর্ম দিয়ে যায় চেনা। গোটা দেশে যা হয়নি সেটাই এবার হতে চলেছে অসমে। প্রথমবার বিজেপি শাসিত রাজ্যে অসমে চালু হচ্ছে ধর্মীয় শংসাপত্র। 6 ধর্মীয় গোষ্ঠীকে দেওয়া হবে সংখ্যালঘু পরিচয়পত্র। মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, বৌদ্ধ ও পার্সিদের দেওয়া হবে প্রত্যেকের মধ্যে একটা জিনিস ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাই হচ্ছে আমাদের দেশের একটা বৈচিত্র্য বেসিক এসেন্স। কিন্তু ভারতীয় জনতা পার্টি ধর্মের নামে, জাতির নামে দেশকে ভাগ করতে চায়। তারা এক ধর্মের দেশ তৈরি করতে চায়, একনায়কতন্ত্র চালাতে চায়। একটাই দল থাকবে, একটাই ধর্ম থাকবে, একটাই নেতা থাকবে, একটাই লোক থাকবে, একটাই প্রধানমন্ত্রী থাকবে, একবারই নির্বাচন হবে। তারা এই দিকে হাঁটতে চাইছে। তাই আমি একটাই কথা বলছি, এর থেকে নিস্তার একটাই, আগামী 2024-এ বিজেপির বিদায়। এই নিস্তার দিতে পারে, নইলে নয়। যদিও অসম সরকারের যুক্তি, সংখ্যালঘু উন্নয়নের কথা ভেবেই এই সিদ্ধান্ত। সংখ্যালঘুদের জন্য অনেক উন্নয়নমূলক প্রকল্প আছে, কিন্তু কারা সংখ্যালঘু তা সঠিকভাবে চিহ্নিত না হওয়ায় উন্নয়ন থেকে বঞ্চিত থেকে যান অনেকেই। পরিষেবা পান না তারা। এখানে সংখ্যালঘু যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যে সুযোগ সুবিধার যে প্রকল্প আছে তার আওতায় নিয়ে আসবার জন্যই এই কার্ড ইস্যু করা হচ্ছে। আসাম অনুপ্রবেশের কারণে বহু ধরনের ক্ষয়ক্ষতির শিকার, সেটা স্বাভাবিকভাবেই আসামের পরিস্থিতি একটু ভিন্ন। তো সেই সরকার ভেবেছেন যে বহু জায়গায় বহু মানুষ, সংখ্যালঘু মানুষ বঞ্চিত হচ্ছে, তাদের উপযুক্ত সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই ব্যবস্থা করা হয়েছে। 2011 সালের জনগণনা অনুযায়ী অসমের মোট জনসংখ্যার 61.47% হিন্দু, 34.22% মুসলমান, 3.74% খ্রিস্টান, বৌদ্ধ, শিখ ও জৈন সম্প্রদায়ের মানুষের সংখ্যা 1% কম। সব মিলিয়ে এনআরসির পর এবার ধর্মীয় শংসাপত্র চালুর সিদ্ধান্ত ঘিরে অসমে শোরগোল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।